মানুষের যেমন খাবার তৈরি করতে হয় গাছেরও করতে হয়, আর গাছের খাবার করতে গেলে কত কিছু শুনতে হয়। এই পচাচ্ছি, গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, এই কলার খোসাগুলো একদিন মতো ভিজিয়ে রেখেছি, আর সামান্য একটু চালের জল আছে এখানে, মানে চাল ভেজানো জল। এইগুলো দিয়ে আমি আজকে গাছের খাবার তৈরি করেছি। আর এটা গতকালকে ভিজিয়েছিলাম, আজকে বিকেলবেলায় দিচ্ছি। এই আমার ঘরের শেডের মধ্যে একটা জবা ছিল, সেখানে দিলাম। আর এই সমস্ত ফল গাছগুলোকে আমি দেবো ভাবছি আজকে। এই যেমন এটা চেরি গাছ। আর আমাদের যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর পটাশ আছে এই খাবারটির মধ্যে। কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশ আছে, আর নাইট্রোজেন চাল ধোয়া জলের মধ্যে আছে। গাছের পক্ষে প্রচুর উপকার, তোমরা এটা দিতে পারো। আর গরমকালে তো অবশ্যই খুবই প্রয়োজন। আর এই আম গাছটাতে আম এসেছিলো 4-5টা, সেটাও ঝরে গেছে। আর এই দেখো ড্রাগন গাছগুলোতেও একটু করে দিচ্ছি। সমস্ত ফল গাছগুলোকেই আজকে ভেবেছি একটু করে এই খাবারটা দেবো। তো আমার পরিমাণ একটু কমই হয়ে যায়, সব তাও একটু একটু করে চেষ্টা করলাম। আর এদিকে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য একটু পরিমাণে একটু কম হলেও কোনো অসুবিধা নেই, কেন বৃষ্টির জলে প্রচুর পরিমাণে গাছের খাবার থাকে। এই লেবু গাছটাতে একটু পরিমাণে কম হয়ে গেল। আর আমার শেষে একটু ভাবলাম গাছগুলোর সাথে একটু সেলফি তুলে নিই। আমার এই চেরি গাছটা আমার খুব প্রিয়, কারণ এটাকে একদম ছোট্ট আঙুলের মতো এনেছিলাম। আর এই দেখো, এটা মালবেরি।